তুই যাবি? তুই যাবি? বাবা যাবে যাবে ডিউটি যাবে, বাবার সাথে ডিউটি যাবে। তো যাবে যাবে। এই ভিডিওটা হচ্ছে জন্মাষ্টমীর দিনের ভিডিও। সারাদিন কি করেছি না করেছি, কিভাবে কি করেছি সেটাই আমি একটু তুলে ধরবো। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আমার ভিডিওটা যদি একটু কোথাও ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন। আর আমার ছেলে এখন কাজে, এখানে আমার ঠাকুরের বাসন মাজা ধোয়া সব করে রেখেছি। আর এখানে যে ঠাকুরের জামা কাপড় সব ধোয়া রয়েছে, যেহেতু আমি সিংহাসন পুরো পরিষ্কার করে ফেলেছি। আর গোপালকে ছান টান করে পরিষ্কার করেছি। আবার আজকে গোপাল পুজোর জন্য আলাদা অভিষেক করাবো ঠাকুরকে। আর এই যে সব আনা রেডি, আমার সমস্ত কাজ রেডি। আমার ভাইও এই যে আমার কাছে চলে এসছে, ভাইও চলে এসছে। কি আজ জন্মাষ্টমী, সকাল সকাল আমাদের গোপাল ছান টান করে একদম রেডি, একদম ফ্রেশ মেজাজে আছে। সমস্ত কি ওর ওর কাজ মিটে গেছে। ঠাকুরঘরেরও পরিষ্কার টরিষ্কার সব করে রেখে এসেছি, সকালে রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে। এখন স্নান করব আমি, করে ঠাকুর পুজোর জোগাড় করব। আর আমার ভাই হয়ে গেছে, একটুখানি বাজারেও যেতে হবে, ফল টল আনা কালকে আনিনি, ওটা একটু আনবো আর পুজো দেবো। আর এই যে আমার ভাইয়ের কাছে তাড়াতাড়ি একটু করে দিচ্ছি না, এমনি আমি 11টার মধ্যে করি, তা আজকে 10:30টার মধ্যেই হয়ে গেছে, যেহেতু আজকে পুজো দেবো এই জন্য একটু তাড়াতাড়ি করে দিচ্ছি। যে আমার ভাই পুরো রেডি, তাড়াতাড়ি করে। এখন আমি গোপাল সোনাকে ছান করাবো, ঘি আর মধু দিলাম গায়ে। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিই। আর এখানে আমি জল রেডি করে নিয়েছি, আর এই যে এইগুলো দিয়ে জল রেডি করে, যেমন গোপাল ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছি, অভিষেক। এই যে নতুন জামা পরে কেমন লাগছে, এবার সাজুগুজু করাবো গোপাল ঠাকুরকে। এখানে আমি গোপাল ঠাকুরকে সাজুগুজু করে বসিয়ে দিয়েছি। আর মালা ওর বাবাকে বলিনি আনতে, ওই জন্য ওর বাবা আনেনি। আর পরে মালা পাওয়া যাচ্ছিল না বলে সব সাদা ফুল তুলে রেখেছিলাম, সেই দিয়ে মালা বানিয়ে দিয়েছি। সব ঠাকুরকেই মালা বানিয়েছি। এখন অল্প কটা বানিয়েছি আর পরিয়ে দিয়েছি। আবার তার মধ্যে আমার ভাই আবার উঠে গেছে, সেই জন্য আবার তারে একটু ধরতে হবে, তারপরে আবার আর মালাগুলো। আমার কাছে অলরেডি একটা গোপাল রয়েছে, এই যে এই গোপালটাকে নিয়ে তো আমাকে গোপাল পুজো করতে হবে। আমি তো শুধু গোপাল পুজো করতে পারবো না, খানিক্ষণ পর পরই চেঁচিয়ে ওঠে, একে ধরো তারপরে তুমি করো, তাই তো। আমি এইদিকে ঠাকুরের সিংহাসন গুছিয়ে ফেলেছি, আর নিজে হাতে মালা বানিয়ে ঠাকুরকে পরিয়ে দিয়েছি। এই যে সবাই ঠাকুর সিংহাসনটা গুছানো হয়েছে। এবার একটু ওই যে তাল এনে দিয়েছে, একটু তালের বড়া করব, নারকেল কুড়াবো, এইগুলো এখনও বাকি। শুধু ঠাকুরের সিংহাসনটা গুছানো হয়েছে। এখন একটুখানি যাই হোক, ঠাকুরের জন্য যতটুকু পারবো করবো, তারপরে পুজো দেবো। কেননা আমার তো এই যে গোপাল আছে না, আমার এই গোপালকে নিয়ে তো কাজ করতে হবে, তাই না। কত সকালবেলা উঠেছি, সব সেরেছি, সব হয়েছে, কিন্তু তবু ওই যে এখন আমার এই গোপালকে ধরে ধরে কাজ করতে হবে। অলরেডি 12:30 মানে বাজেনি, বেজে যাবে, 12টা বেজে গেছে। দেখি কতক্ষণে আমি কাজ সারতে পারি। এখানে আমি যে ঠাকুরের ভোগ রান্না করছি, সুজি বসেছি। আর এখানে কটা নাড়ু বানিয়েছি, অল্প করেই নাড়ু বানিয়েছি। বৌমা হাতে হাতে গুছিয়ে দিচ্ছে আর আমি বানাচ্ছি। আমার এখানে গোপাল ঠাকুরটাকে কেমন সাজিয়েছি দেখেন বন্ধুরা, কেমন লাগছে বলবেন। আর আমার এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে, এই পুজো দিয়ে উঠলাম, যতটুকু পেরেছি করেছি। বাচ্চা কাচ্চার বাড়ি, তার মধ্যে দিয়ে যতটুকু পেরেছি করেছি। আগে আমি খিচুড়িও করতাম, কিন্তু পুচকিকে নিয়ে এবার আর পারলাম না। আমার পুজো তাড়াতাড়ি হয়ে গেছিলো, বিকেলের মধ্যে আমার পুজো দেওয়া হয়ে গেছিলো। যেহেতু ভাই সকাল সকাল আজকে উঠে গেছিলো, ওই যার কারণে একটু বেলার দিকে ঘুমিয়ে পড়েছিল, আর অনেকটা টাইম ঘুমিয়েছিল। আমাদের একটু টাইম দিয়েছে, ও জানে যে আমি যদি না ঘুমাই তাহলে ঠাকুমা কী করে করবে, তাই একটু টাইম দিয়েছিলো বলে বৌমা ওই দিক দিয়ে হাতে হাতে সব গুছিয়ে দিয়েছে। আর আমি ঝপাঝপ করে ফেলেছি।
তারপরে বৌমাও কিছুটা বড়া ভেজেছিল, আর ওই চোটে আমিও ঠাকুর ঘরটা সমস্ত গুছিয়ে ফেলেছি। এই করে করে দুজনে মিলে তাড়াতাড়ি করে পুজোটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর ভিডিওটা হয়তো সবাই হয়তো অনেক আগে ভিডিও ছেড়ে দিয়েছে, আমি একটুখানি লেটেই ছাড়লাম, কেননা সংসারে আমাকে সব দিকে সামলাতে হয়, তারপরে করতে হয়, তার জন্য আমার লেটে করা হয়েছে। আর এদিকে আমার ভাইকে একটুখানি সাজুগুজু, ভাই তো আমার এত বিরক্ত করছে যে সাজুগুজু করবে না। আসলে ও অনেকটাই ছোটো তো, আর খুব চল বলে দুষ্টু, এবার নড়ে চড়ে মানে বিরক্ত হয়ে যাচ্ছে, এটা ধরছে ওটা ধরছে, মুখে দিচ্ছে, লাথি মেরে ধুতি খুলে দিচ্ছে, এরকম করছে। তার মধ্যে দিয়ে যেটুকুনি দিয়েছে সাজাতে সাজিয়েছি। আর আমরা ভাবিনি আগে থেকে যে সাজাবো, তাই আমরা কিছুই কেনাকাটি করিনি, যা ঘরে ছিল তাই দিয়ে ওকে পরিয়ে একটু ফটো তোলার জন্য ভালো লাগে, বাচ্চা কাচ্চার একটা স্মৃতি ছোটোবেলায় থাকবে, তার জন্যই আর কি ওকে সাজিয়ে একটু ফটো তোলা, আর কিছুই না।